স্বাগতম, সুপ্রভাত। ভুল, দেখুন, জীবনে আমরা অনেকেই ভুল করি এবং ভুলগুলো কখনো কখনো শুধুমাত্র ভুলেই থাকে যে এটা ভুল হয়ে গেছে। অনেক সময় ওটা ভুল কথা বলে না সরি, এটা ভুল বললাম, সেটা একটা ভুল হতে পারে। আবার ভুলটা এত মারাত্মক হতে পারে যে সেটা ক্রাইমের পর্যায়ে চলে যায়। সেই ভুলটা ক্ষমাহীন, সেটাকে অন্যায় বলে। সুতরাং অন্যায় ভুলের মধ্যেই কিন্তু ঢোকানো রয়েছে। ফলে কি কি ভুল করলে আমাদের জীবনে বাস্তবভাবে নানান সমস্যা আসতে পারে। এবং এটা আমি পরিষ্কার বলে দিই যে আমি জীবনে বহু ভুল করেছি, আপনি জীবনে বহু ভুল করেছেন। মানে যারা যারা এই সময়টা অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেকে ভুল করেছেন, কম বেশি। ভুল রিকভার করা যায় যদি সেই ভুলটা সামান্যতম ভুল হয় বা সাধারণ ভুল হয়। কিন্তু ভুলটা যদি মারাত্মক ভুল হয় তাহলে হয়তো ক্ষেত্রবিশেষে 215-80-তে দাঁড়িয়ে যায়। যাই হোক, সেটা তো অন্য গল্প, সেই বিষয়ে যাচ্ছি না। দেবাচার্যজি বসে আছেন, তার কাছ থেকে শুনবো ভুল কতটা ভুল হলে কি ক্ষতি হতে পারে। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি আমরা আলোচনাটা ভুল নিয়ে বলছিলাম না, তো এখানে 215 আর এই 80টার জায়গা আছে না, ওটা ভুল ছিল না, এটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে অনেকগুলো জায়গায় আমরা দেখি যে আমাদের মানে আলটিমেটলি ওই লাইন থেকে আমাদের প্রাত্যহিক লাইফে ফিরে আসাটা অনেক বেটার। যেটা হচ্ছে আমাদের লাইফে যেটা হয় ম্যাক্সিমাম সময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসছে না এবং খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলা এবং ভালো একটা চাকরির খোঁজে হয়তো দীর্ঘদিন বসে থাকা, তারপরে যখন একটা চাকরি পাওয়া গেল তারপরে না সেকেন্ডের মধ্যে আস্তে 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 নিজেকে চেঞ্জ করে ফেলা, যেটা হয়তো অহংবোধ বলে। তো এই অহংবোধটা হয়তো আপনার আগামী দিনের জন্য খারাপ, কারণ আমি যার কথা বলি সব সময় তিনি সবসময় দিয়ে দেখেন এবং মনটাকে বুঝে নিতে ওনার বেশিক্ষণ টাইম লাগে না এবং সেটাকে কেড়ে নিতেও বেশিক্ষণ টাইম লাগে না, শ্রীকৃষ্ণ। তো প্রথম জিনিসটা হচ্ছে যখনই অহংকার এসে যাবে তখনই আপনার মধ্যে একটা এমন জায়গা এসে যাবে, আত্মতুষ্টি এসে যাবে এবং আত্ম অহংকারটা এমন যে আমি সর্বা সবাই আমার পায়ের তলাতে, যে ভুলটা হয়তো অনেকেই করেন এবং হয়তো সাময়িক একটা চাকরির জন্য বা নিজে একটা জায়গায় পৌঁছেছেন। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে চাকা সবসময় ঘুরছে, সেই জায়গাটা যদি মাথায় থাকে তাহলে আপনি দেখবেন যে অন্যায় করার আগে না কেঁপে উঠবেন। যে জিনিসটা মানে কি বলবো, এইরকম প্রমাণ হয়তো রিসেন্টলি আপনারা অনেক কিছু পেয়ে গেছেন যে হয়তো সবসময় নিজেকে শ্রেষ্ঠ বলেছে, নিজের জায়গাতে নিজের এলাকাটাকে দাপিয়ে রাখতো, সেই জায়গাটাকে পর্যন্ত, আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি না, এরকম অনেক ছোটোখাটো মানুষ আছেন যারা হয়তো সাময়িক, হয়তো কিছুদিন আগে মানে কি বলবো, সরকারের আগে সরকারের পরের আলোচনাতেও যদি বলি, হয়তো মাছ বিক্রি করতেন, তারপরে দেখা গেছে 4 চাকা অডি মার্সিডিজে ঘুরছেন, তখন হয়তো সর্বে মনে করছেন অহংবোধ। আজকে খোঁজ নিন, সেও হয়তো বললো আমি তো সাধারণ লোক, পার্লার দোকানে বসে এখনও চা খায়। তো এইসব ডায়লগ অনেক কিছু শুনতে পাবেন, এগুলো একটা পার্ট। দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদের মধ্যেও ঠিক তেমনি, যদি কোনো ধরনের অহংকার বোধটা চলে আসে না, আপনি জানবেন যে পতনটা হচ্ছে তার মূল কারণ। মানে অহংকার বোধ কখন আসে, যখন শনি সাংঘাতিকভাবে মানে কি বলবো বাজে নক্ষত্রের উপর দিয়ে যেতে পারে, সেই টাইমে আপনি খুব ক্ষিপ্রতার মধ্যে দিয়ে যেতে পারেন। আপনার মধ্যে একটা কী বলবো মানসিকভাবে সাধারণ মানুষকে টলারেট করার মতো জায়গাটা কমে যেতে পারে। আপনার মধ্যে শনি নিচস্থ থাকলে আপনার মধ্যে সবসময় কূটনীতিবিদ বা শনি যদি খুব পাপগ্রহের দ্বারা দৃষ্ট হয়ে থাকে, আপনি জানবেন আপনি জটিল পথের প্রতীক। মানে আপনার কাজটাই হচ্ছে লোকের কী করে সমালোচনা করব, কী করে কার এগেনস্টে যাব। যদি এরকম স্বভাব, প্রত্যেকেই বলবেন আমার এরকম না, অনেকেই বলবেন, তো আমার মনে হয় যে তার আগে নিজেকেই একবার ভালো করে পড়ুন। পড়তে গেলে আয়না লাগবে, বাকি কিছু লাগবে না। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন যে কটা কথা দেবাচার্য বলে সে কটার মধ্যে কটা আমার সাথে মিল আছে। যদি থাকে তাহলে সেগুলোকে ঝেড়ে ফেলার চেষ্টা করুন। ঝেড়ে ফেলার প্রচুর রীতিনীতি আছে, অনেক উপাচার আছে, তো সেইগুলোকেও কাজে লাগাতে পারবেন। আর যদি থাকে তাহলে জানবেন সাময়িক ইনকাম বা সাময়িক সাকসেস আগামীকালের আপনার লাইফে দুঃখের কারণ হয়ে যাবে। সেই জায়গাটাতে যেন পৌঁছাতে না হয়, সেই জিনিসটাকে যেন ধরে রাখার মতো ক্ষমতা আপনার মধ্যে থাকে,
সেই স্ট্রং মানসিকতা যেন আপনাকে সেই দৃঢ় প্রত্যয়টা যেন আপনার গ্রহগুলো দিতে পারে, এটার দিকে নজর রাখাটা আমার মনে হয় খুব জরুরি। এবারে বাড়ির ক্ষেত্রে যদি আমি বলি যে বাড়ির ক্ষেত্রে দেখুন আমাদের লাইফে যেমন রাহু কেতু চন্দ্র সূর্য প্রতিটা জিনিসের অবস্থান আছে, বাড়ির ক্ষেত্রেও ঠিক তেমনি আছে। বাড়িরও বার্থডে আছে, গৃহপ্রবেশ, তো প্রতিটা জায়গাটাতে না একটা একটা করে যদি আমি জায়গার লিঙ্ক ধরিয়ে দিই, আপনি দেখবেন যে লাইফে কত কত জায়গা আমাদের মিস্টেক হয়। আমি সবসময় বলি যে অর্থকে ধরে রাখতে হলে কিছু করুন বা না করুন, ঈশান কোণে ভগবানের জায়গাটা সেটা যেন একদম ঠিক থাকে, সেটা যেন কোনো কারণে ভুল না হয়। যেখানে ভগবান বাস করবে সেখানে কোনো কারণে কোনো রকম অন্যায় কোনো খারাপ কিছু আপনার বাড়িতে ঢুকবে, এটা আমি বিশ্বাস করতেই পারি না। এবার দ্বিতীয় জায়গাটা হচ্ছে আপনার বাড়ির যে টয়লেটটা আছে তার দরজাটা সবসময়, যদি ফ্ল্যাটে থাকেন স্পেশালি, দরজাটা যেন সবসময় বন্ধ থাকে। যদি বন্ধ না থাকে তাহলে আমার মনে হয় যে রাহুর যদি প্রবেশ হয়ে যায় না ঘরের ভেতরে, প্রতিটা মানুষের শারীরিক জায়গায় যেরকম ডিস্টার্ব দেবে, বিনা কারণে অর্থের অপচয় হবে, হয়তো হসপিটালাইজড হলেন, বিনা কারণে অর্থ বেরিয়ে গেল, বা কোনো দরকার নেই একটা ঝুট ঝামেলা রাহু যেগুলো করে তাতে হয়তো খানিকটা পয়সা বাড়ি থেকে বাড়ির সেভিংসগুলো থেকে নষ্ট করে দিতে পারে। তো এই জায়গাগুলোকে ঠিক করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে দৃঢ় প্রত্যয়, মানে আমার বাড়িতে কোনো রকম কোনো কারণেই মা লক্ষ্মীকে অবমাননা করা চলবে না। তার সন্ধ্যাবেলায় যেরকম রীতিনীতি অনুযায়ী সন্ধ্যা দেওয়া হয় ঠিক তেমনি বাড়িতে যিনি আছেন, মা হোক বা ওয়াইফ বা বোন যেই থাকুক বাড়িতে মহিলা আছে, সে যেন তার ডিসিপ্লিনটা কোনো কারণেই দরজার বাইরে না যায়, এটাকে খেয়াল রাখতে হবে। বাকি ওভারঅল যা আছে ভগবানের স্বর্ণাপন্ন থাকলে আমার মনে হয় যে লাইফে এই দিনগুলো দেখতেই হয় না। কিন্তু আমি দেখেছি বহু উঁচু থেকে একদম ডাইরেক্ট নিচে নেমে যেতে, এবং সেই জায়গাটাকে নিজেকে ধরে রাখার ক্ষেত্রে না সাংঘাতিক প্রবলেম হয়, সাংঘাতিক সমস্যা আসে। আচ্ছা, একটা কথা আমি বলবো, ভুলের জায়গা থেকে ব্যক্তিগতভাবে অহংবোধ থেকে তো ভুল হয়, নিজেকে অ্যাসেস করার জায়গায় অহংবোধ। ধরুন ব্যাপারটা মানে আই অ্যাম এ ফিগার, এই ব্যাপারটা সচিন তেন্ডুলকারও জানে, অমিতাভ বচ্চনও জানে, তারা জানে যে আই অ্যাম এ ফিগার, কিন্তু তারা পারতপক্ষে মানুষের সামনে খুব সিম্পল ইয়েতে ঘুরে বেড়ান এবং হয়তো প্রয়োজন না হলে কারোর সঙ্গে কথাও বলেন না, নিজের মতন নিজে ঘুরে বেড়ান। তো অহংবোধের একটা উদাহরণ আপনি তো দিচ্ছেন। আরেকটা হচ্ছে আমি বুঝতে পারছি যে আমি কাজটা অন্যায় করছি কারোর পেছনে লেগে, যেটা সংসারের ক্ষেত্রেও হতে পারে, অফিসের ক্ষেত্রেও হতে পারে, সর্বত্রই হতে পারে, যে আমি এর 12টা বাজাবো বা আমি একে দেখে নেব। এই দেখে নেওয়ার জায়গাটার আমি বুঝতে পারছি যে আমি ঠিক না, ওকে আমি মানে ওর উপর আমার রাগ রয়েছে বা ওর উপর আমি বিস্তার করতে চাই, সেটাও এক ধরনের ভুল। দুটো ভুলের মধ্যে দ্বিতীয়টার মধ্যে কিন্তু অপরাধ লুকিয়ে রয়েছে, হয়তো ক্ষণিক অপরাধ, কিন্তু একজনের কেরিয়ার বা একজনের জীবন শেষ করে দেওয়ার পক্ষে সেটা যথেষ্ট। প্রথম ভুলটা অপরাধ কম কোথায়? হ্যাঁ, মানে প্রথমটা তো আপনি উদাহরণ দিলেন, অপরাধের থেকেও বড় কথাটা হচ্ছে অহংবোধ মানুষকে ধ্বংস করে। অহংকার যেটা 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 আপনি এর আগেও বলেছেন, কৌরবকে ধ্বংস করেছিল অহংবোধ। একদম, যে অহংবোধ দেখানোর অধিকার মহাভারতের ওই মস্ত বড় বই, তার মধ্যে একজনই অহংবোধ দেখাতে পারতেন, তিনি মানে ইনডাইরেক্টলি দেখিয়েওছেন, তিনি শ্রীকৃষ্ণ। একদম তার রাইট রয়েছে, আর কারোর অধিকার নেই যে তুমি কে আমি সব। তিনি জানেন, তিনি জানেন যে এই বলটাতে আমি 6 মারবো, তা বলছেন যে আরে তুমি চিন্তা করো, আমি 6 মেরে বের করে দেবো। হ্যাঁ, ক্ষমতা থেকে আস্তে আস্তে আমি অহংকারী হয়ে গেলাম, লোকের মতো দেখতে পারলাম না, তখন মনে হচ্ছে নাগরদোল্লার উপরে উঠে গেছি আমি টপে, এবং প্রতিটা মানুষকে যেন নিচে ছোট ছোট পিঁপড়ের মতো লাগছে। যদি এরকম অহংকার শরীরে চলে আসে, পতনের জন্য ওয়েট করতে হবে না, দরজায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা খুব বাস্তব। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যেটা নিয়ে আপনি কথা বললেন, তো যেটা খুব বেশি, হ্যাঁ, আমি কারোর ক্ষতি করবো, আপনি জানেন, মানে কেউ ক্ষতি করার আগে ভালো মতো জানে যে আমি আলটিমেটলি ভুল ছিলাম, ও আমার ভুল ধরিয়ে দিয়েছে, আগামী দিনেও আমার ভুল ধরাবে, তার থেকে ভালো ওকে সিস্টেমে রাখার দরকার নেই। এটাই হচ্ছে অফিস পলিটিক্সের পার্ট। সেই জায়গায় আপনি যখন ওর জন্য কোনো কিছু খারাপ সূচনা তৈরি করতে চলেছেন, আপনি জানবেন তার আগে ওর জন্য ওই সূচনার আগে অনেক আগে রচনা করা আছে, অনেক ভালো কোম্পানিতে ওর পোস্টিং হবে বলে, বা ও ছেড়ে সেই জায়গায় চলে যাবে বলে। আপনি তো নিমিত্ত মাত্র, ওর তো ভালো কোম্পানিতে যাওয়ার একটা জায়গা চাই, মানে একটা মাধ্যম চাই। ওই মাধ্যমটা তখন আপনাকেই বলবেন
ওর জন্য এই লোকটা আমার অফিস ছেড়ে দিয়েছে। তো ওই মাধ্যমটা দরকার থাকে, সেটার প্রাপ্তি লাভ হবে আপনার। মানে আমি যেটা বললাম, আলটিমেটলি বদনামের ভাগিদার আপনাকে হতেই হবে, অহংকার বোধ আপনাকে শেষ করে দেবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে নিজের কেরিয়ারের প্রতি যে ফোকাস থাকার ব্যাপার না, মেন ব্যাপার কে কী করলো আলটিমেটলি দেখে কোনো লাভ নেই। আমি কি করলাম বা আমি নিজেকে সারাদিনে কত পার্সেন্ট দিতে পারলাম, এটা হচ্ছে আলটিমেটলি দরকার। এবং তার সাথে সাথে আপনার যিনি দেবতা আছেন তাকে তো অবশ্যই স্মরণ করাটা জরুরি। এবারে গ্রহগুলো যখনই আমাদের লাইফে, অনেকে বলছেন সামনে কি বলবো, শনির একটা বাজে টাইম আছে স্পেশালি কন্যা রাশির ওপরে, দাদা ক্ষতি কি কি হতে পারে। প্রথম কথা, আসলোই না, আসার আগেই যদি আমি ক্ষতির চিন্তা করি, মানে আমি আমার পজিটিভ ভাইব্রেশনটাকে নেগেটিভে কনভার্ট করছি এবং আমি ইউনিভার্সকে বারবার থ্রো করছি যে ভাই আমার সামনে খারাপ হতে চলেছে, তো অটোমেটিক্যালি আপনার লাইফে খারাপ হবে। আপনার মধ্যে পজিটিভ থট, পজিটিভ থিঙ্কিং চলে গেছে, কারণ আপনি সেই সব ইউটিউব চ্যানেল দেখেছেন যারা 10টা ভালো ভালো জ্যোতিষের প্রোগ্রাম দেখে একখানা প্রোগ্রাম বানায় এবং যাতে যতটা নেগেটিভ বলা যায় বলে দেয়, যেন আপনি ভয় কেঁপে ওঠেন। যতদিন আপনি চ্যানেলটা দেখবেন আলটিমেটলি পাগলামোর চরম সীমায় আপনি থাকবেন। শুনতে খারাপ লাগতে পারে, বাস্তব কথা, কিন্তু ক্ষতি হওয়ার মতো জায়গায় একমাত্র ঈশ্বর না চাইলে পৃথিবীতে কেউ কখনো করতে পারে না। বাকি রইল মানে যে ওয়ার্ডগুলো নিয়ে আমরা খুব বেশি ওরিড থাকি, এই যে কন্টক যোগ বা হ্যাঁ অবশ্যই খানিকটা সময় মনে হতে পারে যে আমি খুব বেশি পীড়া পাচ্ছি, আমার মধ্যে খুব একটা প্রবলেম চলে এসছে, আমার চিন্তা ভাবনাগুলো যেন কেমন নেগেটিভ হয়ে যাচ্ছে। মিশতে হবে, লোকের সাথে কথা বলতে হবে, বা সৎ গুরু যারা আছেন না তাদের প্রোগ্রামগুলো দেখুন ভালো করে। তারা আপনার লাইফ থেকে অনেকটা দূরে রয়েছেন এবং সেই যেসব ডায়লগগুলো তারা দিচ্ছেন সেগুলোকে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন, দেখবেন লাইফ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই যে সন্ন্যাস ধর্ম, যে ধরুন রামকৃষ্ণ মিশন বা বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের মধ্যে হিংসাও নেই, তাদের একটা সিস্টেমের মধ্যে তারা চলে, তাদের ভুল করার জায়গাও নেই। একদম, ওখানে জেনে পাপ করার মতো লোকও নেই, না ওখানে পাপ করার ইচ্ছেও কারণ যে আমার সর্বোচ্চ মহারাজ হতে হবে, ওর নিয়মই নেই, কারণ তারা একটা পলিসি ম্যাটার নিয়ে চলে। একদম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি নিয়মিত এই ব্যাপারগুলোকে অনুধাবন করি, যেটা আপনি বললেন যে সদ্গুরুর জায়গায়, কারণ এরা সারা পৃথিবী ছেড়ে দিয়েছে, একদম, যে আমার কিছু লাগবে না ভাই, হ্যাঁ বেঁচে থাকার জন্য যতটুকু অন্ন দরকার ততটুকু আমি খাবো, ব্যাস, কিচ্ছু লাগবে না, তারা বদারও করে না। তো সেখান থেকে আমরা কতটা গ্রহণ করছি, মানে আমরা কি গ্রহণ করছি? অনেকেই বলে আজকে জেনজির ব্যাপারটা, যে ইয়াং জেনারেশন, তাদের মধ্যে হয়তো তারা ঠাকুরের সামনে গিয়ে নমস্কার করছে ঠিকই, কিন্তু কোথাও তারা একটা ডেসপারেটনেস এসে গেছে বর্তমান আধুনিক যুগে। তো সেটাও তো একটা ভুল যে আমরা সব কিছুর বাইরে থাকা। এবার আপনি যদি সেটা নিয়ে কথা বলেন, আলোচনা করেন, তাদেরকে জ্ঞান দিতে যান, ভয়ঙ্কর ভিলেন হয়ে যাবে। না না, জ্ঞান কাউকে দেওয়া যায় না। দেখুন, লোকে যদি ভাবেন যে ভগবানের দর্শন পেলে আমার লাইফ চেঞ্জ হয়ে যেত, আমি বারবার করে একটা কথা বলি, ভগবানের সব থেকে বেশি দর্শন পেয়েছিলেন দুর্যোধন, সব থেকে বেশি। তার লাইফটা চেঞ্জ কোথায় হয়েছিল? তার লাইফে সে জানতো আমি পাপ করছি, আমি পাপের পথে হাঁটছি, সে নিজেকে একদম অক্ষত রেখেছিল সেই জায়গাটাতে, এবং তার পতন হয়েছিল। আমি সেই জায়গা থেকেই বলছি যে ভগবানের দর্শন পাওয়ার দরকার নেই, ভগবান আছে এই বিশ্বাস, আর আপনার আগে এবং আপনার পরে, আপনার ডান দিকে বা দিকে উনি আছেন, যে কোনো সময় উনি আপনাকে রক্ষা করতে পারেন। তো এই বিশ্বাসটা রেখে চললে পরে, কারণ উনি যখন আপনাকে পাঠিয়েছিলেন উনি কমিটমেন্ট করে পাঠিয়েছিলেন যে তুমি যাও, তোমার কোনো রকম কোনো কিছুর প্রবলেম হবে না, যদি কখনো কোনো প্রবলেম হয় আমি আছি। অনেকে বলেন আমি তো সাংঘাতিক প্রবলেমে আছি, তাহলে উনি কোথায়? প্রথম কথা হচ্ছে উনার সাথে যে মেলবন্ধনটা, যে তারটা, সেটাই তো আপনি ছিঁড়ে ফেলেছেন। না যদি তাকে ডাকে, হ্যাঁ দরকারই পড়েনি আপনার, আপনি ঐশ্বর্য, প্রারম্ভ, শক্তি, ক্ষমতা, তাতে তো ডুবেছিলেন। তো আপনি ওনাকে কখনো মনেই করেননি পৃথিবীতে আসার পরে যে আপনার ওনাকে দরকার হতে পারে। ডাকা স্টার্ট করুন, রিলেশন বানান, অটোমেটিক্যালি সে আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। একদম। একটা ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ বলছি, আপনাদের দুজনাকেই প্রণাম জানাই প্রথমে। বলুন। হ্যাঁ বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছিলাম। একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছিলাম। কি জানতে চাইছেন? হ্যাঁ, আমার ছেলের মানে এখন এমবিবিএস বর্ধমান মেডিকেল কলেজে এই সবে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। বেশ।
তো আগামী দিনে ও সার্জারি লাইনে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তো ওনার মানে আপনার কেন মনে হলো আপনার হবু ডাক্তার সন্তানের ভবিষ্যৎটি গড়ে দেওয়ার পক্ষে দেবাচার্য ঠিক লোক কেন মনে হলো? উনি প্রথমে বলি, জ্যোতিষীটা পরে বলবো, উনি মানুষ হিসেবে সত্যি খুব ভালো। মানসিকতা ওনার কথাবার্তা, ওনাকে দেখছি বহুদিন ধরে, আজকে আমি অনেক দিন পর লাইনে পেলাম। ওনাকে আমার খুব মানে শ্রদ্ধা লাগে মানুষটাকে, আর কথাবার্তা মানুষের এত ভালো, মানে সব ভালো ভালো পজিটিভ পজিটিভ দিক বলেন। ওনার কথা শুনলে মানুষের পরিবর্তন হয়ে যাবে। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, ছেলে আমি দেখি প্রতিদিন অনুষ্ঠান, কিন্তু আমি অনেক দিন ধরে ট্রাই করছি। আজকে আমি পরম সৌভাগ্য যে না না, মানে ওনাকে নিশ্চয়ই লাইনে নিশ্চয়ই সেই অধিকার আপনার আছে। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থটা হচ্ছে 10ই জুলাই 2004। 10ই জুলাই 2004। হ্যাঁ, সময়টা বলবেন দিদি। দুপুর 1:37। দুপুর 1:37। হ্যাঁ, 1 মিনিট। কোথায় জন্ম, কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। দেখুন একটা হবু ডাক্তার, 1:37। 1:37 PM। হ্যাঁ, দুপুর 1:37 হ্যাঁ PM। ঠিক আছে। হবু ডাক্তার বর্ধমান। না, বাঁকুড়াতে বাঁকুড়া, জন্মেছে, ওই যাই হোক হ্যাঁ। একই ব্যাপার। হ্যাঁ বলুন। এই যে- হ্যাঁ। না আপনার ব্যাপার না, এই যে একটা ডাক্তার, সে যথেষ্ট ভালো ছেলে বলেই ডাক্তারিতে চান্স পেয়েছে, একদম অনেক পড়তে হয়। মানে একেবারে টপ গ্রেড সেরা 100 জনের মধ্যে পশ্চিমবঙ্গের সে এক। ছেলের নামটা দেখা মৈনাক ব্যানার্জি। আচ্ছা, হ্যাঁ। মৈনাকে শনিবার জন্ম ছিল তো? হ্যাঁ, শনিবার। মেষ রাশি, তুলা লগ্ন, জানা আছে? হ্যাঁ, জানতাম। হ্যাঁ, নবমী কৃষ্ণপক্ষে জন্ম, দেবগণ। আচ্ছা, সক্ষেত্রী হচ্ছে শুক্র, যা নিচস্থ হচ্ছে মঙ্গলটা। আচ্ছা, ওকে। বাকি ওভারঅল জন্ম ছক অনুযায়ী গ্রহগুলো ভালো। রবি শনি একসাথে আছে, বুধ মঙ্গল একসাথে আছে। লগ্নে কেতু, চন্দ্র রাহু হচ্ছে সমসপ্তমে, অষ্টমে শুক্র, নবমে হচ্ছে রবি শনি, দশমে বুধ মঙ্গল, একাদশে বৃহস্পতি। দেখুন, প্রথম কথা বলি যে জন্মছকে ওর একটা কালসর্প দোষ আছে, যে কারণে ওর জীবনে একটু উত্থান পতনের পরিমাণটা একটু বেশি থাকে। কখনো খুব ভালো মুডে থাকলো তো কখনো খুব খারাপ হয়ে গেল, এবং খারাপের পরিমাণটা মাঝে মধ্যে একটু লং টাইম চলে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় কথা হচ্ছে এক্সপেকটেশন অনুযায়ী অনেক সময় রেজাল্ট ওর মুখের কাছে এসে হয়তো অসম্পূর্ণ থাকছে, যে কারণে একটা মানসিক টেনশন। বর্তমানে সাড়ে সাতির একটা প্রভাব অবশ্যই আছে, যে কারণে নেগেটিভ চিন্তা ভাবনার একটা যোগ ওর লাইফে আসবে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে ওকে, মৈনাককে একটু সাবধানে থাকতে বলবেন। ওর বা পায়ে একটু চোট লাগার বা প্রবলেম, হাড় সংক্রান্ত একটু সমস্যা আসতে পারে। লেফট লেগ। একদম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, শুনছি দাদা, সব শুনছি। আর বাকি বলার মতো কিছু নেই। ছেলে যথেষ্ট ভালো। আগামী দিন আমার বিশ্বাস যে ওই কালসর্প দোষ বা যে গ্রহদোষগুলো আছে সেগুলো আপনি কাউকে ঠিক জোগাড় করে এই জিনিসগুলো থেকে বেরিয়ে যাবেন, ওর জীবনটা আরও স্মুথ হয়ে যাবে। কেমন? তো ওভারঅল খারাপ বলার মতো কিছু নেই। নেগেটিভের মধ্যে ওয়ার্ড আমি কখনো ইউজ করি না, কিন্তু একটাই জিনিস বলি যে অস্থি সংলগ্ন সমস্যাটা, এই বাচ্চা মানুষ এখন অনেক ছোট, 2004 মানে 22 বছর বয়স। তো সেই জায়গাতে পায়ের দিক থেকে একটুখানি বা হাড়ের দিক থেকে একটু সমস্যা ওর লাইফে কিন্তু আসতে পারে, যেটা হয়তো আপনাদের ফ্যামিলি হেরিডিটিতেই রয়েছে। আর ওভারঅল রাহু যেখানে সপ্তমে বসে রয়েছে, অ্যাটলিস্ট চিন্তা ভাবনা মানসিকতা কখনো ওর খারাপ হবে এরকমটা নয়, একটু রেগে যাওয়ার পরিমাণটা বেশি থাকবে। সার্জারির দিকে হয়তো এখন পর্যন্ত ইচ্ছে রাখলে পরেও পরে মেডিসিনের দিকেই একটু বেশি প্র্যাকটিস করবে মানে বলে আপনি আমার মনে সাজেস্ট করছেন হয়। যে মেডিসিনে যাওয়ার? আমার মনে হয় এটা হওয়ার চান্স না থাকে। না, আরে আপনার কাছে ভরসা করে একটা না, না, ডাক্তারের মা ফোন করছে, কি আশ্চর্য। না, হয়তো ইমিডিয়েট হয়তো সার্জারিটা নিয়েও খুব ইন্টারেস্টেড, কিন্তু আগামী দিন আমার বিশ্বাস ও মেডিসিনের প্রতিও প্র্যাকটিস বাড়াবে। শুনলেন? আচ্ছা, হ্যাঁ, 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 কি- আমি বলছি যে আমি তো মনে করি অত সকল জানি না। ছেলেটা আমার ইচ্ছা যে ও মানে সার্জারি লাইনে যেতে চাইছে, বলছে এখন। এই দেখো, ভবিষ্যতে আপনি বলবেন। ছেলের ভবিষ্যতে আপনি সার্জারির বলবেন। দিকেই তার ইচ্ছেটা ছিল। হ্যাঁ,
সেটা তো উনি বললেন। আচ্ছা, কিন্তু মেডিসিনে গেলে ভালো হয় বা আলটিমেটলি হয়তো মেডিসিনের দিকে চলে যেতে পারে, এটা দেবাচার্যজি বলছেন। আচ্ছা। ঠিক আছে। আর যদি গেলে খারাপ হবে এরকমটা কখনো আমি বলিনি, কিন্তু আমার মনে হয় ও নিজে থেকেই চেঞ্জ করে নেওয়ার মতো মানুষ, ও নিজেই হয়তো চেঞ্জ করে নেবে। ঠিক আছে। দিতে চাই মানুষকে সেবা দিতে চাই, এটা পারবে, ইচ্ছাটা পূরণ হবে ওর? কি বলুন? উন্নতি হবে, অবশ্যই হবে, কেন হবে ও না? মানুষকে মানে সেবা দিতে চাই। মানুষের সেবা কি করতে জীবনে- পারবে? আমি কি বললাম জীবনে- একটু, আমি একটু আগে কি বললাম যে ভালো প্রশ্ন। হ্যাঁ, সপ্তমী রাহু থাকলে যে সব সময় খারাপ ফল দেবে না, আলটিমেটলি কার ঘরে বসেছে সেটা দেখার দরকার আছে। তো সেই জায়গা থেকে আপনার ছেলের মন মানসিকতা সেটা অবশ্যই কি বলবো মানুষের সাথেই লেগে থাকে। হ্যাঁ, আমি তত মানে কি বলে মানে একটা ওয়ার্ড আছে খুব সুন্দর, মনে হয় মানুষের জন্য করা বা জনদরদি ব্যাপারে যেরকম ওয়ার্ডগুলো থাকে, যেগুলো রিসেন্টলি টিভিতে খুব শুনছি, ওই রকম ব্যাপারটা ওর মধ্যে কিন্তু আছে। অবশ্যই কাজ করবে, আছে, একদম কাজ করবে। ধন্যবাদ দিদি। ফলে আমরা যেটা দেখলাম যে সাদামাটা হয়তো ফোন মনে হতে পারে, কিন্তু মারাত্মক ফোন। একজন হবু চিকিৎসক তার টার্গেটটা কি হবে সেটা বিচার করবার জন্য, মানে ধরে নিতে হবে সে কিন্তু পশ্চিমবঙ্গের সেরা 100 জনের মধ্যে একজন তার অবশ্যই। টাইমে। তা না তো ডাক্তারিতে চান্স পাবে কেন? তার প্রবক্তা হিসেবে আমাদের দেবাচার্যজিকে খুঁজে নিলেন এবং বলছেন যে ও মানুষের সেবা করবেন, সে আশীর্বাদ করুন, এবং ও কি সেটা করতে পারবে? কি ভালো প্রশ্ন, কি ভালো ফোন। ফলে এই ধরনের ফোনগুলো পেলেও ভাল লাগে, কারণ মানুষটা তো ভালো। এবং তিনি তো বললেন যে আমি বহু অনুষ্ঠান দেখি, কিন্তু ওনার কথাবার্তাটা এত মুগ্ধ করেছে, এত মনে হয়েছে মানবদরদি, এবং মানবদরদি বলেই তার ছেলে যাতে মানবদরদি হয়, সেই দুটোর একটা মেলবন্ধন ঘটালেন কিন্তু এই মিসেস চ্যাটার্জি। কারণ ওনার নাম বলেননি, ছেলের নাম যদি চ্যাটার্জি হয়তো চ্যাটার্জি বৌদি আমাদের জানালেন। থ্যাংক ইউ। চলুন আমাদের আবার পুরোনো জায়গায় ফিরে যাই। একদম। তবে আরেকবার বলি, যেটা হচ্ছে যে অনেক মানুষকে জানিয়েছি, বাকি বেশ কয়েকজনকে জানানো হয়নি, যেটা হচ্ছে যে এবারে জ্যামার থাকার কারণে না লাইভ অনুষ্ঠানটা করতে পারিনি আমরা। কারণ হচ্ছে যখনই আমরা নেট চালিয়েছি, ইন্টারনেট চালিয়েছি, প্রোগ্রামটা অন করছি, তখনই ইন্টারনেটটা বসে যাচ্ছিলো। কারণ হচ্ছে জ্যামার না থাকলে বা হ্যাঁ, এবার লোকের এর কথা বলছেন তো, অমাবস্যার দিনের কথা বলছেন। একদম হ্যাঁ, সেটা খুব ডিস্টার্ব হয়েছে, খুব ডিস্টার্ব, খুব ডিস্টার্ব, চাক 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 নড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যে কারণে হয়তো লাইভ করতে পারিনি। তবে হ্যাঁ, বেশ কিছু মানে সেটার জন্য দায়ভাগ আমি বলছি যে আপনার নয়, কারণ আমরাও খুলে দেখছি কাঁপছে, মানে হ্যাঁ করতে করতে অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। আবার তারপরে নেই। তো এই একটা জায়গা, তো এই স্পেশালি কৌশিকী অমাবস্যার সময় আমরা অনেক সময় এটা ফেস করেছি, মানে আপনার সামনে দাঁড়িয়ে হয়তো ফোন করবেন, ফোন লাগে না, কিন্তু এবারে হয়তো ফোনটাও খুব ডিস্টার্ব করেছে, কিন্তু ওভারঅল মানে হোটেলেও আমরা দেখেছি কথা বলার সময় খুব বড় প্রবলেম ডিস্টার্ব ছিল। তো যে কারণে লাইভ প্রোগ্রামটা করতে পারিনি, এর জন্য তো অবশ্যই দুঃখিত। আর বাকি রইল নেক্সট অমাবস্যাটা, সেটার জন্য অবশ্যই তৈরি থাকুন। যারা ফলোয়ারি নিতে পার্টিসিপেট করেছে, যারা নিজের মনোবাসনা জানিয়েছে, আমার মনে হয় নেক্সট অমাবস্যাটাও তাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট মানে কী বলবো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই হেল্প করবে। পরপর 3টে অমাবস্যাকে সেইভাবেই কাজে লাগান, যেটাতে আগামী দিন কোনো রকম যেন আফসোস করতে না হয় যে আমি এইটার পরে থেমে গেছিলাম, বা একটা করেই থেমে গেছি, বা বাকিটা আমার জানা ছিল না। তো একদম এন্ডে যেটা বলবো যে মানুষ ভুল করে যখন, তখন তার ফল ভোগ করতে হয় নানানভাবে। কিন্তু আমার মনে হয় যেটা, যে একটি ফোন এসে জানিয়ে দিয়ে গেল এক ভদ্রমহিলা, ডাক্তারের মা, যে আপনি যা যা করছেন সেটা ঠিক করছেন। ভুলের অনুষ্ঠানে ঠিক অনুষ্ঠানের প্রশংসা পাওয়াটা আজকের দিনের কিন্তু অন্যতম সেরা। তাই আপনাকে নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।